ইসলামী আইনে বিচার দুই প্রকারের করা যায়। এক প্রকার বিচার হলো আইনের বিচার, বিচারক সাক্ষী অনুযায়ী রায় দিবেন। এই রায় কার পক্ষে গেল কার বিপক্ষে গেল এইটা দেখার সময় বিচারকের নাই। দল দেখে বিচারক বিচার করতে পারবেন না, চেহারা দেখে বিচারক বিচার করতে পারবেন না। আইনে যা বলা আছে সাক্ষী অনুযায়ী, প্রমাণ অনুযায়ী, আইন অনুযায়ী বিচারক রায় দিবেন। এই রায় কে খুশি হলো কে বেজার হলো এটা দেখার টাইম বিচারকের নাই। এটা হলো আইনের বিচার। আরেকটি বিচারের অনুমতি ইসলাম দিয়েছে, সেটি হলো আপোষের বিচার। আইনের বিচারে কারো লাভ হতে পারে, কারো ক্ষতি হতে পারে। আপোষের একটা সুযোগ ইসলাম রেখে দিয়েছে। তার কারণ হলো অনেক সময় আইনের বিচারে শাস্তি দেওয়া যায়, কিন্তু মানুষকে ভালো বানানো যায় না। জেল হয়েছে 10 বছর, ঢুকেছিল চোর হয়ে, বের হয় ডাকাত হয়ে। কথা কোন ঠিক কিনা? অনেক সময় আইনের বিচারে মানুষকে ভালো বানানো যায় না। আপোষের একটা বিচারের নিয়ম ইসলাম রেখেছে। বিচারকের কাছে যখন বিচার আসবে, বিচারপতি বাদী বিবাদী দুইজনকে ডেকে বলবেন, তোমরা যে সমস্যার কথা বললে, আমি তোমাদের এই সমস্যার আইনের বিচার করতে চাচ্ছি না, বরং আমি আপোষের বিচার করতে চাচ্ছি। আর আপোষের নিয়ম হলো বিচারক উভয় পক্ষের কথা শোনার পর উভয় পক্ষের অনুমতি নিয়ে বিচারক এমন একটা রায় দিবেন যেই রায়ের মাধ্যমে সমস্যার সমাধান হবে, কিন্তু কোনো ব্যক্তির কোনো ক্ষতি হবে না। এটার নাম হলো আপোষের বিচার। কিসের বিচার? মীমাংসার বিচার। উভয় পক্ষই ওই রায়ে খুশি হবে, সন্তুষ্ট হবে, সমাধান হবে, কারো কোনো ক্ষতি হবে না। মুসলমান ভাইরে আমার, বিশ্ব নবী মুসলমান দাবি করা ওই লোকের মাথায় হাত বুলালেন, পিঠের মধ্যে হাত বুলায় ডেকে বললেন, আল্লাহর বান্দা, তুমি বলছো তুমি একজন মুসলমান, আর তোমার প্রতিবেশী ওই গরিব লোকটাও মুসলমান, তার কোনো খেজুর গাছ নাই, তোমার খেজুর গাছের মাথা বাঁকা হয়ে ওই প্রতিবেশীর আঙ্গিনার মধ্যে ঢুকে গেছে। সে এবং তার সন্তানেরা চুরি করে তোমার গাছের খেজুর পেরে খায় না, বরং খেজুর পাকার মৌসুমে এমনিতেই যে 2-4টা খেজুর পড়ে যায়, এইটা তারা উঠায়া খায়। তুমি এইটার বিচার চাও, যেহেতু তোমার অনুমতি তারা নেয় নাই। হ্যাঁ, আমি নবী তোমাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খেজুরের মালিক বানিয়েছেন তার নিজ দয়ায়, আর তোমার ওই প্রতিবেশী ভাইকে গরিব বানিয়েছেন, এটাও আল্লাহ নিজের ইচ্ছায় গরিব বানিয়েছেন। কেউ নিজের ক্ষমতায় ধনী হতে পারে না, আবার কেউ নিজের ইচ্ছাতে গরিব হয় না। কাউকে ধনী বানানো, কাউকে গরিব বানানো, এটা আল্লাহ তাআলার ফয়সালা। আমি নবী তোমাকে বলে দেই, ওই 2-4টা খেজুর যদি তোমাকে ফেরত দেওয়া হয়, এইটা বাজারে বিক্রি করে তোমার তেমন কোনো পয়সা হবে না, লাভ হবে না। কিন্তু আমি নবী বলি, যদি আল্লাহর ওই গরিব বান্দাদের প্রতি, তার অবশ সন্তানদের প্রতি তুমি যদি দয়া করো, মায়া করো, ওই পড়ে যাওয়া 4-5টা খেজুরের এই সামান্য অপরাধ যদি তুমি ক্ষমা করে দাও, আমি নবী তোমারে গ্যারান্টি দিয়া শোনায়া দেই, কাল কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার প্রতিবেশী গরিব মানুষের উপরে এতটুকু দয়া করার কারণে আমার আল্লাহ জান্নাতের খেজুর খাওয়ায়া তোমাকে বদলা দিবে। আমি নবী তোমার এই গ্যারান্টি দিলাম। একজন মুসলমান তার অন্তরে যদি আসলেই ঈমান থেকে থাকে, খাঁটি মুসলমান যদি হয়ে থাকে, আল্লাহর রসুলের মুখ থেকে এত দামি ঘোষণা শোনার পর আর তার কোনো অবজেকশন থাকার কথা নয়, আপত্তি থাকার কথা নয়, দুনিয়ার 4-5টা খেজুরের বিনিময়ে আল্লাহ আমারে জান্নাতের খেজুর খাওয়া বদলা দিবে, এত বড় পুরস্কারের কথা শুনলে কোনো খাঁটি ইমানদারের কোনো অবজেকশন থাকার কথা নয়। কিন্তু এই লোকটা এবার বলতেছে, নবীজি আপনি যেভাবে বোঝেন আমি সেভাবে বুঝি না। বলেন না নাউজুবিল্লাহ। আপনি বলতেছেন ওই
পড়ে যাওয়া খেজুরগুলো যদি আমি ক্ষমা করে দেই, এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের খেজুর দিয়ে আমাকে বদলা দিবে। কিন্তু আমার হিসাব হলো ভিন্ন। ওই 2-4টা খেজুর হলো আমার নগদ খেজুর, আর আপনি যে জান্নাতের খেজুরের কথা বলতেছেন এটা হলো বাকি খেজুর। ওই দুনিয়ার নগদ খেজুরের দামটাই আমার কাছে জান্নাতের বাকি খেজুরের চাইতেই দাম বেশি। ওই জান্নাতের বাকি খেজুরের চাইতে আমার কাছেও 2-4টা দুনিয়ার নগদ খেজুরের দাম বেশি। নবীজির আর বুঝতে বাকি রইল না, মুসলমানের চেহারা এটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এ অন্তর থেকে ইসলাম গ্রহণ করে নাই। এর মাথার মধ্যে টুপি থাকতে পারে, মুখের মধ্যে দাড়ি থাকতে পারে, গায়ে জুব্বা থাকতে পারে, কিন্তু অন্তর দিয়ে ইসলাম গ্রহণ করে নাই। এই সমস্ত লোকদেরকেই বলা হয় দুনিয়াদার। একজন নারী পুরুষ থেকে হয়েছে, একটি পরিবার থেকে হয়েছে, সেই হিসাবে আমাদের কাজ কর্ম, ধর্ম কর্ম এই বিষয়গুলো এক ধরনের হওয়ার কথা ছিল। কিন্তু দুনিয়ার এই জমিনে আমরা দেখতে পাচ্ছি মানুষগুলো আজকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত। ধর্মের পরিচয়ে মানুষ আলাদা, কর্মের পরিচয়ে মানুষ আলাদা, চিন্তা চেতনা মানুষও ভিন্ন ভিন্ন, তাদের চিন্তা চেতনা আশা প্রত্যাশাও ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে। মানুষও ভিন্ন ভিন্ন, তাদের ইচ্ছা এবং পছন্দগুলো ভিন্ন ভিন্ন দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমাকে আপনাকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে এই দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টির বহু আগেই এই দুনিয়াতে কি পরিমাণ মানুষ তিনি পাঠাবেন কিয়ামত পর্যন্ত, ধ্বংস হওয়ার আগ পর্যন্ত কত মানুষ এই দুনিয়াতে আসবে, অ্যাডভান্স অনেক আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ জ্ঞানে তার পরিকল্পনাও করেছেন। সেই অনুযায়ী অগ্রিম মানুষ সৃষ্টির আগেই আল্লাহ পাক মানুষের আত্মা, রুহু, এগুলো আল্লাহ পাক সৃষ্টি করে আল্লাহ পাকের কাছাকাছি একটি জায়গা আলমে আরওয়াহ তথা রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন জমা করে রেখেছেন। যখন যে মানুষটা দুনিয়াতে পাঠাচ্ছেন তখন সেই রুহুটা তার এই দেহের মধ্যে আল্লাহ পাক দান করতেছেন, তাই আমরা জীবিত। এই রুহুটা যখন আল্লাহ পাক বের করে নেন তখন আমরা দেহ থাকলেও আমরা মৃত। ওই আত্মার জগতে আল্লাহ রাব্বুল আলামিন সব আত্মার সামনে একদিন একটা বক্তব্য দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল আত্মাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও আত্মার জগতের আত্মারা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের পালনকর্তা নই? আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্নটা করেন, ওই সময় আত্মার জগতে মুসলমানদের আত্মাও যেমন ছিল, দুনিয়ার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের আত্মাও ছিল, নামাজি বেনামাজি সকলের আত্মাই ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করলেন, আমি কি তোমাদের প্রভু নই? মুসলমান অমুসলমান এই দুনিয়ার যারা যে অবস্থায় আছে সকলের আত্মা এক বাক্যে, এক আওয়াজে, এক সুরে জবাব দিয়েছিল, ক্বালু বালা শাহিদনা, ওগো আল্লাহ, আপনি জানতে চান যে আপনি আমাদের পালনকর্তা কিনা? আমরা আত্মার জগতের সকল আত্মা এক বাক্যে জবাব দিলাম যে হ্যাঁ, আপনি আমাদের সকলের প্রভু, সকলের পালনকর্তা। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরে আমার, আত্মার জগতে আমাদের সকলের আত্মার জবাব উত্তর একটাই ছিল, কিন্তু দুনিয়াতে আসার পর এখন আমাদের চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন হয়েছে, প্রশ্নের উত্তরের মধ্যেও পরিবর্তন হয়েছে। যারা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, আমরা এই কথা স্বীকার করি, আমরা বলি যে হ্যাঁ, আমাদের পালনকর্তা আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ। কিন্তু যারা ইমানদার নয়, মুসলমান নয়, তাদের পালনকর্তা তারা ভিন্ন ভিন্ন বানিয়ে নিয়েছে। তারা তাদের খোদা ভিন্ন ভিন্ন ভাবে তারা সাব্যস্ত করে নিয়েছে।
আত্মার জগতে এক ছিলাম, দুনিয়ার জগতে কেন আলাদা হলো? ছোট্ট একটা উদাহরণ পেশ করলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন, একজন বাবার 4টা সন্তান, বাবা তার সংসারে ইনকাম ভালো ছিল। যখন যে সন্তান বাবার কাছে যা দাবি করত, বাবা সন্তানের সেই আশাটাই পূরণ করত। বড় ছেলে যখন বলতো আমার গাড়ি দরকার, বাবাই বড় ছেলেকে গাড়ি দিতেন। মেজো ছেলে যখন বলতো মোটর সাইকেল লাগবে, তাকে মোটর সাইকেল দিয়ে দিতেন। সেজো ছেলে বলতো দামি মোবাইল লাগবে, বাবা দামি মোবাইল দিতেন। ছোট ছেলে বলতো দামি ল্যাপটপ দরকার, বাবা তাকে দামি ল্যাপটপ দিতেন। অর্থাৎ 4টা সন্তান যখন যে আবদার বাবার কাছে করেছে, বাবার আর্থিক অবস্থা ভালো থাকার কারণে বাবা সব সন্তানের চাহিদাগুলো বাবা পূরণ করেছেন। বলুন তো, এই সন্তানগুলো এই বাবার উপরে খুশি থাকবে নাকি বেজার? খুশি কিনা? একজন দুজন না, সবাই খুশি। এখন বাবা একসময় বয়স্ক হয়ে গেলেন, আর আগের মতো বাবা ইনকাম করতে পারেন না, বাবা দুর্বল হয়ে পড়েছেন। এইবার বাবা যখন সন্তানদেরকে ডাকেন আর নিজের প্রয়োজনের কথা বলেন, জামা কাপড়ের কথা বলেন, ঔষধপত্রের কথা বলেন, খানাপিনার বিষয়ে কথা বলেন, বাবা যখন বুড়া বয়সে এবার সন্তানদের কাছ থেকে চাওয়া শুরু করেছেন, সন্তানদের কাছ থেকে নেওয়া শুরু করেছেন, এইবার দেখা যায় 4 ভাই আর আগের মতো বাবার উপরে খুশি থাকে না। কথা বলেন ঠিক কিনা? এখন এক ছেলে হয়তো দেয়, আর এক ছেলে বাবা কিছু চাইলে মেজাজ গরম। তোমার বুড়ো বয়সে তোমার এত কিছু লাগে কেন? মানুষ তো বুড়ো হইলে কম টম হলেই চলে, এত আবদার কেন তোমার? ঘরের মধ্যে বসে থাকো, বাইরে এত যাওয়ার দরকার নেই। আবার এমনও কিছু কুলাঙ্গার সন্তান পাওয়া যাবে যারা ওই ছোট্টবেলা থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত, বড় হওয়া পর্যন্ত বাবা মার আদর স্নেহে লালিত পালিত হয়ে চলেছে, বাবা মার ইনকামে জীবন পরিচালনা করেছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় পুলিশ অফিসার হয়েছে, আর্মি অফিসার হয়েছে। কিন্তু এমনও কিছু কুসন্তান আমরা আমাদের সমাজে দেখতে পাই, যেই বাবার ঘাম আর মেহনতে, যেই মার রক্তের বিনিময়ে যেই সন্তান এই দুনিয়াতে আজকে বড় বড় পদে চলে গেছে, বড় বড় আসনে চলে গেছে, এই কুলাঙ্গার সন্তানের বড় বিল্ডিংয়েও বৃদ্ধ মা বাবার আর জায়গা হয় না। আছে কি নেই? কেন এমন হবে? এই সন্তান তো মা বাবার সহযোগিতাতেই ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বড় অফিসার হয়েছে। স্বাভাবিক কথা তো ছিল এই সন্তান আবার বুড়া বয়সে মা বাবাকে ওই রকম তো দয়া মায়া করার কথা ছিল, ওই রকম মহাব্বত করার কথা ছিল যে এরকম মহাব্বত সন্তান মা বাবার কাছ থেকে নিয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন হয়ে যায় কখন? যখন মা বাবার নেওয়ার প্রয়োজন হয়। মা বাবা যখন দিতে থাকেন একের পর এক, সবগুলো সন্তান মা বাবার উপরে খুশি। আর যখন মা বাবার নেওয়ার প্রয়োজন হয়, তখন সবগুলো সন্তান আর মা বাবার প্রতি সমানভাবে খুশি থাকে না। এক এক সন্তানের চিন্তা ভাবনা এক এক রকম হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে আত্মার জগতে রেখে দিয়েছিলেন, ওই সময় যা কিছু দেওয়ার আল্লাহ তাআলা দিয়েছেন। আত্মার জগতে আল্লাহ তাআলাকে আমাদের কিছু দিতে হয় নাই। সব সৃষ্টিকর্তা আল্লাহ, সব কিছুর দাতা আল্লাহ। আমাদের আত্মাও তিনি তৈরি করেছেন, আমাদের থাকার জায়গাও আল্লাহ তাআলা দিয়েছেন। ওই আত্মার জগতে নামাজ দেওয়া লাগে নাই আল্লাহকে, রোজা দেওয়া লাগে নাই আল্লাহকে কোনো কিছু দিতে হয় নাই, বরং আমরা নিয়েছি। যার কারণে ওই আত্মার জগতে নেওয়ার বেলায়, পাওয়ার বেলায় সব আত্মার উত্তরটা একরকম ছিল। আজকে দুনিয়াতে আসার পর এখন যখন আল্লাহ তাআলাকে দিতে হচ্ছে, এখন আমাদের ওই বাবার 4 সন্তানের মতো
বান্দা বান্দির কথাবার্তাও আল্লাহর সাথে আলাদা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে দেন খুব ভালো, আল্লাহ খুব ভালো। আর যখন আল্লাহ তাআলা আমাদের কাছে কোনো কিছু চান তখন আর আমরা সব মানুষ আল্লাহর ব্যাপারে এক কথা বলি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের 18 এবং 19 নম্বর আয়াতে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আত্মার জগতে সকলে এক ছিলে, কিন্তু দুনিয়াতে আসার পর এই যে তোমাদের পরিচয় ভিন্ন ভিন্ন হয়ে গেল, কেউ মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, এই যে তোমাদের পরিচয়গুলো আলাদা হয়ে গেল, কেউ এই রাজনৈতিক দল, কেউ ওই রাজনৈতিক দল, কেউ এই দল, কেউ ওই দল, এই যে দলে দলে তোমরা ভাগ হয়ে গেলে, এমনকি একটা দলের মধ্যেই একই এলাকায় 2-3 গ্রুপও দেখতে পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? দল ভিন্ন হলে তো পরিচয় ভিন্ন হয়ই, কিন্তু আবার এক দলের মধ্যেই এক এলাকাতেই আবার 2-3 গ্রুপও পাওয়া যায়। এত পছন্দের ভিন্নতা, চিন্তা ভাবনার এত ভিন্নতা, রাজনৈতিক হিসেবেও দল অনেকগুলো, ধর্মের হিসাবেও আমাদের মধ্যে দল অনেকগুলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, আমার বান্দি, রাজনৈতিক বিচারে তোমাদের যতগুলো দল হোক না কেন, ধর্মের বিচারে এই দুনিয়াতে তোমাদের যতগুলো দল হোক না কেন, আমি আল্লাহর বিচারে, আমার জ্ঞানে, আমার বুঝে, আমার আইনে আসলে দুনিয়ার সব মানুষগুলো তোমরা 2 দল। 2 দলের বাহিরে আমি আল্লাহর কাছে তৃতীয় আর কোনো দল নাই। তোমরা যত দল পারো করো, কিন্তু আমি আল্লাহর হিসাবে এত দল নাই। আমার আইনে, আমার বিচারে দুনিয়ার সব মানুষগুলো মাত্র কয় দল? 2 দল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত বানী ইসরাঈলের 18 এবং 19 নম্বর আয়াতে এই 2 দল মানুষের দুনিয়ার পরিচয় কি হবে এবং পরকালের পরিচয় কি হবে, এই 2 দল মানুষের দুনিয়ার পরিণতি কি হবে আর পরকালের পরিণতি কি হবে, এই 2 দল মানুষের পরিচয় দুনিয়ার ব্যাপারেও আল্লাহ দিয়েছেন, পরকালের ব্যাপারেও আল্লাহ পাক দিয়ে আমাকে আপনাকে সতর্ক আর সাবধান করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দুনিয়ার ভিতরে এক কথায় একদল মানুষ, তারা যা কিছু চায় আমি আল্লাহর কাছে দুনিয়াতেই চায়। দুনিয়ার সুখে তারা সুখ পায়, দুনিয়ার শান্তিতে তারা শান্তি পায়, দুনিয়ার সম্পদে তারা সুখ পায়, দুনিয়ার ক্ষমতার পাওয়ারের মধ্যে তারা সুখ পায়। সব সময় শুধু দুনিয়া 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 দুনিয়া, হাই হাই খাই খাই চলতেই থাকে। এই লোকগুলো এক কথাই হলো দুনিয়াদার, এরা হলো দুনিয়ার দল। যা কিছু চাই নগদে চায়, এরা আমি আল্লাহর সাথে কোনো বাকি লেনদেন করতে রাজি হয় না। এই এক দল হচ্ছে দুনিয়াদার, দুনিয়ার দল, নগদে বিশ্বাস। যেমন কিছু দোকানে দেখা যায় লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত। বড় একটা বাজারে 100টা দোকান আছে, কোনো দোকানে লেখা ছিল না, বড় একটা দোকানে হঠাৎ করে দোকানের মালিক লিখে রাখছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। তার মানে এই দোকানদার কোনো বাকিতে মাল বিক্রি করতে রাজি না। এই কথার দ্বারা তো এটাই বোঝা যায়। চালাক একজন কাস্টমার চিন্তা করলো, এই 100টা দোকানের ভিতরে বড় দোকানদার যখন লিখেছে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, তাহলে এটা দেখা দেখি আর সব দোকানদারও যদি এই কথাটা লাগায় দেয়, তাহলে যেই মানুষগুলো মাস শেষে বেতন পেয়ে বাকি টাকা পরিশোধ করে, যেই মানুষগুলা একটু সবসময় হাতের অবস্থা ভালো থাকে না, এক সময় বাকিতে মালামাল নাই, পরে আবার পরিশোধ করে, কোনো দোকানদার যদি বাকিতে মালামাল না দেয়, তাহলে এলাকার ওই গরিব বা চাকরিজীবী অসহায় মানুষগুলো বড় বিপদের মধ্যে পড়ে যাবে। চালাক ক্রেতা দোকানে গিয়ে বলতেছে,
আপনাদের মহাজনকে কর্মচারীরা বলল, যিনি ক্যাশে বসে আছেন উনি তো আমাদের মহাজন, উনি আমাদের মালিক, আপনার কি মালামাল লাগবে আপনি একটু বলেন। কাস্টমার বলতেছে, মালামাল পরে নেওয়া হবে, তোমাদের মহাজনের সাথে আমার একটু কথা আছে, মালিকের সাথে। মহাজন ডাক দিয়ে বলে, ভাই কি কথা? বেশি কথা নয়, মালামাল আমি পরে নিব, তবে আপনার সাথে আমি মাত্র 2টা কথা বলতে চাই। আর এই 2টা কথার শর্ত হলো, 2টা কথার উত্তর আপনাকে সত্য উত্তর দিতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। দোকানদার চিন্তা করতেছে, ব্যবসার জন্য তো বিভিন্ন সময়ে বিভিন্ন মিথ্যা কথা বলি, এখন যদি আগেই বলি যে না আমি আপনার প্রশ্নের উত্তর দিব না, তাহলে তো শুরুতেই আমি মিথ্যাবাদী হয়ে যাই। আর যদি আমি বলি হ্যাঁ আপনার উত্তর দিব, সত্য উত্তর, তাহলে আল্লাহ না করুক কি জানি প্রশ্ন করে বসে, তখন তো আমার আবার গোমর ফাঁস হয়ে যেতে পারে। তো বেচারা পড়ছে বিপদে, উত্তর দিলেও বিপদ, না দিলেও বিপদ। ঠিক আছে ভাইজান, মাত্র 2টা প্রশ্ন বলা, হ্যাঁ 2টা প্রশ্ন। এই 2টা প্রশ্নের সত্য উত্তর আপনাকে দিতে হবে। আমার 1 নাম্বার প্রশ্ন হলো, আপনার দোকানের মধ্যে কয় লক্ষ টাকার মাল আছে? ধরেন এই দোকানদার বলল 10 লক্ষ টাকার মাল আছে। ঠিক আছে, আমার 2 নাম্বার প্রশ্ন, এই মালামালগুলো তো ঢাকা থেকে আপনি নিয়ে আসছেন, ঢাকা যেই বড় মহাজনের কাছ থেকে, বড় ব্যবসায়ীর কাছ থেকে এই 10 লক্ষ টাকার মাল আপনার দোকানে আপনি আনছেন, ওই ঢাকার বড় ব্যবসায়ীর কাছে 10 লক্ষ টাকায় কি নগদ পরিশোধ করেছেন না কিছু বাকি আছে? এখন এই ব্যবসায়ী হাসতে হাসতে বলতেছে, ভাইজান আমরা যারা ব্যবসা করি আমরা তো বড় ব্যবসায়ীর কাছ থেকে সব টাকার মাল নগদে আনি না। অনেক সময় এমন হয় আমরা অর্ধেক টাকা দেই আর বাকি অর্ধেক বাকিতে নিয়ে আসি, পরে ব্যবসা করি, টাকা পরিশোধ করি। এখন চালাক কাস্টমার ডেকে বলে, ভাইজান আপনি আপনার দোকানে টাঙ্গিয়ে রেখেছেন বাকি চাহিয়া লজ্জা দিবেন না, তাহলে আপনি যখন ঢাকার বড় মহাজনের কাছ থেকে অর্ধেক বাকিতে মাল নিয়ে আসলেন, ওই সময় কি আপনার লজ্জাটা আপনার বইয়ের কাছে ঘরের মধ্যে রেখে গেছিলেন? আপনি আপনার দোকানে বাকি চাইলে আপনার লজ্জা লাগে, তা আপনি যখন ঢাকার মহাজনের কাছ থেকে বাকিতে মাল নিলেন তখন কি আপনার লজ্জা লাগেনি, খারাপ লাগেনি? তার মানে হলো সাধারণভাবে এই কথাটা সঠিক নয়। বাকি চাহিয়া লজ্জা দিবেন না, নগদ বিক্রি পেটে ভাত, বাকি বিক্রি মাথায় হাত, এই ধরনের কথা স্বাভাবিকভাবে সঠিক নয়। কিন্তু আবার যাকে তাকে যদি বাকিতে মাল দেওয়া হয়, এমনও কিছু কাস্টমার আছে বছরে একবার বাকিতে মাল নিয়া 1 বছর ধরে আর ওই দোকানের সামনে দিয়াও হাঁটে না, আছে কি নাই? ওই যে একবার বাকিতে মাল নিছে, এখন ওই দোকানের সামনে দিয়ে আবার হাঁটে না, বাকি পরিশোধ তো পরের কথা। এই জন্য ইসলামে বাকি লেনদেনের 2টা আইন বলা হয়েছে। বাকি ব্যবসার 2টা শর্ত। একটা শর্ত হলো ক্রেতা বিক্রেতা একে অপরকে চিনতে হবে। অচেনা কোনো লোককে দোকানদার বাকিতে মাল দিতে পারে না। আর 2 নাম্বার, যিনি বাকিতে মাল নেবেন, এই বাকিতে মাল নেওয়া ক্রেতা এই ওয়াদা দিতে হবে, আগামী 1 মাস বা 2 মাসের মধ্যে বা যেই কয়দিন হোক, আগামী এই কয়দিনের মধ্যে আপনার বাকি টাকা আমি পরিশোধ করে দিব। এই 2টা শর্তে বাকিতে ব্যবসা হতে পারে। ক্রেতা বিক্রেতা একে অপরকে চিনতে হবে এবং যিনি বাকিতে মাল নিচ্ছেন ওনাকে ওয়াদা দিতে হবে যে এই টাইমের মধ্যে আপনার বাকি টাকা আমি কি করে দিব, পরিশোধ করে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আসলে মানুষ হলো 2 দল। এক দল মানুষ হলো নগদে বিশ্বাসী, যা চায় নগদে চায়, নিজের পাওনাটা নগদ নগদ চায়, এরা কোনো কিছু বাকি রাখতে চায় না, বাকিতে লেনদেন করতে চায় না। আবার তোমাদের মধ্যে 2 নাম্বার একদল মানুষ আছে যারা শুধু নগদে চায় না, বরং
আমি আল্লাহর সাথে ওই দল মানুষ বাকিতেও কিছু লেনদেন করে, বলুন সুবহানাল্লাহ। নগদে বিশ্বাসী লোকের একটা উদাহরণ দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বেঁচে আছেন, নবী হিসাবে আছেন, আবার তিনি তো বিচারপতিও রাষ্ট্রপতিও। নবীজি মদিনায় যাওয়ার পর খালি নবী ছিলেন না, বিচারপতিও ছিলেন, রাষ্ট্রপতিও ছিলেন, সেনাপতিও ছিলেন। নবীজির কাছে মুসলমান পরিচয়ে এক ব্যক্তি বিচার দাবি করলো, আল্লাহর রাসূল, আমি মুসলমান, আমার বাড়ির পাশে যার বাড়ি, আমার ওই প্রতিবেশী লোকটাও মুসলমান, আমার বাড়ির খেজুর গাছের মাথাটা বাঁকা হয়ে প্রতিবেশী ওই মুসলমানের আঙ্গিনার মধ্যে ঢুকে গেছে। খেজুর পাকার মৌসুমে আমার খেজুর গাছ থেকে কিছু খেজুর পড়ে যায়। ওই প্রতিবেশী মুসলমান গরিব হওয়ার কারণে তার কোনো খেজুরের গাছ নাই। তার 6, 7, 8 বছরের 2টা সন্তান আছে, অবশ সন্তান। আমার খেজুর গাছ থেকে যখন খেজুর পড়ে যায়, যেহেতু খেজুর গাছের মাথা আমার প্রতিবেশীর আঙ্গিনার মধ্যে, আমার প্রতিবেশীর ওই 2টা সন্তান আমাকে না বলেই পড়ে যাওয়া খেজুরগুলা উঠায়া খায়। নবী, আপনার কাছে আমি তার বিচার চাই। এখন রসুলের কাছে যখন বিচার চাইতে এসেছেন, নবীজি তো বিচার দিতে হবে। তবে এই দুনিয়াতে আল্লাহর রসুলের চাইতে দামি শ্রেষ্ঠ আর কোন বিচারক কি কেউ ছিল? ইসলামী আইনে বিচার 2 প্রকারের করা যায়। এক প্রকার বিচার হলো আইনের বিচার। বিচারক সাক্ষী অনুযায়ী রায় দিবেন। এই রায় কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, এইটা দেখার সময় বিচারকের নাই। দল দেখে বিচারক বিচার করতে পারবেন না, চেহারা দেখে বিচারক বিচার করতে পারবেন না। আইনে যা বলা আছে সাক্ষী অনুযায়ী, প্রমাণ অনুযায়ী, আইন অনুযায়ী বিচারক রায় দিবেন। এই রায় কে খুশি হলো, কে বেজার হলো, এটা দেখার টাইম বিচারকের নাই। এটা হলো আইনের বিচার। আরেকটি বিচারের অনুমতি ইসলাম দিয়েছে, সেটি হলো আপোষের বিচার। আইনের বিচারে কারো লাভ হতে পারে, কারো ক্ষতি হতে পারে। আপোষের একটা সুযোগ ইসলাম রেখে দিয়েছে। তার কারণ হলো অনেক সময় আইনের বিচারে শাস্তি দেওয়া যায়, কিন্তু মানুষকে ভালো বানানো যায় না। জেল হয়েছে 10 বছর, ঢুকেছিল চোর হয়ে, বের হয় ডাকাত হয়ে। কথা কোন ঠিক কিনা? অনেক সময় আইনের বিচারে মানুষকে ভালো বানানো যায় না। আপোষের একটা বিচারের নিয়ম ইসলাম রেখেছে। বিচারকের কাছে যখন বিচার আসবে, বিচারপতি বাদী বিবাদী 2 জনকে ডেকে বলবেন, তোমরা যে সমস্যার কথা বললে, আমি তোমাদের এই সমস্যার আইনের বিচার করতে চাচ্ছি না, বরং আমি আপোষের বিচার করতে চাচ্ছি। আর আপোষের নিয়ম হলো, বিচারক উভয় পক্ষের কথা শোনার পর উভয় পক্ষের অনুমতি নিয়ে বিচারক এমন একটা রায় দিবেন, যেই রায়ের মাধ্যমে সমস্যার সমাধান হবে, কিন্তু কোনো ব্যক্তির কোনো ক্ষতি হবে না। এটার নাম হলো আপোষের বিচার। কিসের বিচার? মীমাংসার বিচার। উভয় পক্ষই ওই রায়ে খুশি হবে, সন্তুষ্ট হবে, সমাধান হবে, কারো কোনো ক্ষতি হবে না। মুসলমান ভাইরে আমার, বিশ্ব নবী মুসলমান দাবি করা ওই লোকের মাথায় হাত বুলালেন, পিঠের মধ্যে হাত বুলায় ডেকে বললেন, আল্লাহর বান্দা, তুমি বলছো তুমি একজন মুসলমান, আর তোমার প্রতিবেশী ওই গরিব লোকটাও মুসলমান, তার কোনো খেজুর গাছ নাই, তোমার খেজুর গাছের মাথা বাঁকা হয়ে ওই প্রতিবেশীর আঙ্গিনার মধ্যে ঢুকে গেছে। সে এবং তার সন্তানেরা চুরি করে তোমার গাছের খেজুর পেরে খায় না, বরং খেজুর পাকার মৌসুমে এমনিতেই যে 2-4টা খেজুর পড়ে যায়, এইটা তারা উঠায়া খায়। তুমি এইটার বিচার চাও, যেহেতু তোমার অনুমতি তারা নেয় নাই। হ্যাঁ, আমি নবী তোমাকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে খেজুরের মালিক বানিয়েছেন তার নিজ দয়ায়, আর তোমার ওই প্রতিবেশী ভাইকে গরিব বানিয়েছেন, এটাও আল্লাহ নিজের ইচ্ছায় গরিব বানিয়েছেন।
কেউ নিজের ক্ষমতায় ধনী হতে পারে না, আবার কেউ নিজের ইচ্ছাতে গরিব হয় না। কাউকে ধনী বানানো, কাউকে গরিব বানানো এটা আল্লাহ তাআলার ফয়সালা। আমি নবী তোমাকে বলে দেই, ওই 2-4টা খেজুর যদি তোমাকে ফেরত দেওয়া হয়, এইটা বাজারে বিক্রি করে তোমার তেমন কোনো পয়সা হবে না, লাভ হবে না। কিন্তু আমি নবী বলি, যদি আল্লাহর ওই গরিব বান্দাদের প্রতি, তার অবশ সন্তানদের প্রতি তুমি যদি দয়া করো, মায়া করো, ওই পড়ে যাওয়া 4-5টা খেজুরের এই সামান্য অপরাধ যদি তুমি ক্ষমা করে দাও, আমি নবী তোমারে গ্যারান্টি দিয়া শোনায়া দেই, কাল কিয়ামতের কঠিন ময়দানে দুনিয়ার প্রতিবেশী গরিব মানুষের উপরে এতটুকু দয়া করার কারণে আমার আল্লাহ জান্নাতের খেজুর খাওয়ায়া তোমাকে বদলা দিবে। আমি নবী তোমার এই গ্যারান্টি দিলাম। একজন মুসলমান তার অন্তরে যদি আসলেই ঈমান থেকে থাকে, খাঁটি মুসলমান যদি হয়ে থাকে, আল্লাহর রসুলের মুখ থেকে এত দামি ঘোষণা শোনার পর আর তার কোনো অবজেকশন থাকার কথা নয়, আপত্তি থাকার কথা নয়, দুনিয়ার 4-5টা খেজুরের বিনিময়ে আল্লাহ আমারে জান্নাতের খেজুর খাওয়া বদলা দিবে, এত বড় পুরস্কারের কথা শুনলে কোনো খাঁটি ইমানদারের কোনো অবজেকশন থাকার কথা নয়। কিন্তু এই লোকটা এবার বলতেছে, নবীজি আপনি যেভাবে বোঝেন আমি সেভাবে বুঝি না। বলেন না নাউজুবিল্লাহ। আপনি বলতেছেন ওই পড়ে যাওয়া খেজুরগুলো যদি আমি ক্ষমা করে দেই, এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের খেজুর দিয়ে আমাকে বদলা দিবে, কিন্তু আমার হিসাব হলো ভিন্ন। ওই 2-4টা খেজুর হলো আমার নগদ খেজুর, আর আপনি যে জান্নাতের খেজুরের কথা বলতেছেন এটা হলো বাকি খেজুর। ওই দুনিয়ার নগদ খেজুরের দামটাই আমার কাছে জান্নাতের বাকি খেজুরের চাইতেই দাম বেশি। ওই জান্নাতের বাকি খেজুরের চাইতে আমার কাছে 2-4টা দুনিয়ার নগদ খেজুরের দাম বেশি। নবীজির আর বুঝতে বাকি রইল না, মুসলমানের চেহারা এটা টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এ অন্তর থেকে ইসলাম গ্রহণ করে নাই। এর মাথার মধ্যে টুপি থাকতে পারে, মুখের মধ্যে দাড়ি থাকতে পারে, গায়ে জুব্বা থাকতে পারে, কিন্তু অন্তর দিয়ে ইসলাম গ্রহণ করে নাই। এই সমস্ত লোকদেরকেই বলা হয় দুনিয়াদার। এদেরকেই বলা হয় দুনিয়াদার। এরাই হলো দুনিয়া লোভী, যা কিছু চায় নগদে চায়। এরা পরকালের জন্য কোনো কিছু বাকি রাখতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমস্ত নগদ ব্যবসায়ী, নগদ কামনাকারী, দুনিয়া লোভী এই লোকেরা আমি আল্লাহর কাছে যতটুকু চাই, এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা এদের সব কিছু আশা পূরণ আমি দুনিয়াতে করি না, তবে কিছু আশা আমি দুনিয়াতে পূরণ করি। এই দুনিয়া লোভী লোকদের সব আশা এই দুনিয়াতে পূরণ হয় না, যার কারণে দেখা যায় দুনিয়া লোভী লোক 100 বিঘা জমির মালিক হলেও তার কলিজা ঠান্ডা হয় না। কেমনে চুরি করে, ডাকাতি করে, জবরদখল করে আরো 100 বিঘা জমির মালিক হওয়া যায়, এই ধান্দা অনেক 100 বিঘা জমির মালিক করে কি করে না? 100 কোটি টাকা ব্যাংকে আছে, এরপরও তার কলিজা শান্ত হয় না। কিভাবে চুরি করে, ডাকাতি করে, জুলুম করে, দুর্নীতি করে আরো 100 কোটি টাকার মালিক হওয়া যায়, এই চিন্তা ভাবনা তার অন্তরে কাজ করতে থাকে। সাবেক প্রধানমন্ত্রীর সামান্য পিয়ন, তার ব্যাপারে উনি নিজেই সাক্ষী দিয়েছেন, আমার পিয়নও 400-500 কোটি টাকার মালিক। কি অবস্থা চিন্তা করেন। এই দুনিয়া লোভী লোকেরা দুনিয়াতে যত কিছু পাক না কেন, এই দুনিয়াতে তাদের হায় হায় খায় খায় পূরণ হয় না, শেষ হয় না। বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী জুমাতে করব। এই দুনিয়াদার লোকদের আরো কিছু পরিচয় এবং দিনদার লোকদের পরিচয়, দুনিয়ার পরিণতি, পরকালের কি পরিণতি, বিস্তারিত আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে জেনে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা
আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি 4 রাকাত সুন্নাত পড়ে নিন।